বিশ্ব ফুটবলের ইতিহাসে এত বড় চুরি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর্জেন্টিনার হৃদয়ে গুলি করার মাধ্যমে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়ে তারপরে স্পেনকে যেভাবে এই বিশ্বকাপের ফুটবল ইতিহাসে বড় ধরনের চুরি করে ডাকাতি করে এই কাপটা প্রদান করা হয়েছে স্পেনের হাতে, এটা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। অবশেষে একের পর এক সেই ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এবং কিভাবে আর্জেন্টিনাকে পরাজিত করা হয়েছিল, কিভাবে আর্জেন্টিনাকে ফাইনালে একেবারে দুর্বল করে রাখা হয়েছিল, কোণঠাসা করে রাখা হয়েছিল, কেন আর্জেন্টিনা দীর্ঘ 90 মিনিট পর্যন্ত স্পেনের জালে একটা কোনো শটও নিতে পারেনি। অবশেষে সেটা প্রকাশ হয়ে গেল। কি প্রিয় দর্শক, আপনারা তো মনে করেছিলেন, অনেকেই হয়তো যারা আর্জেন্টিনার বিরুদ্ধে আর্জেন্টিনার পরাজয় চাচ্ছিলেন তারা হয়তো ভেবে নিয়েছিলেন যে এই আর্জেন্টিনা আসলে শূন্য ছাড়া ক্রিকেটে ফুটবল খেলে। তারা যেভাবে একের পর এক 90 মিনিট পর্যন্ত স্পেনের জালে একটি শটও নিতে পারেনি, তাহলে অবশ্যই এই আর্জেন্টিনা দুর্বল দল ছিল। তারা একের পর এক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয় লাভ করার মাধ্যমেই কেবল ফাইনাল উত্তীর্ণ হয়েছে। অবশেষে সেই আসল তথ্যটি প্রকাশ হয়ে গেল। মূলত ফাইনাল ম্যাচের পূর্বে যখন ড্রেসিং রুমে ছিল মেসি সহ তার দলের প্রত্যেকটা খেলোয়াড়, এমনকি কোচও ছিল, আর্জেন্টিনা এই দলের উপরে তখন বড় ধরনের একটা চিঠি পাঠানো হয়েছিল, একটা হুমকি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে লিখে দেওয়া হয়েছিল আর্জেন্টিনার প্রেসিডেন্টের পক্ষ থেকে যে মেসি, তোমাকে এবং তোমার সকল সহপাঠীদের উদ্দেশ্যে বলেছি, এই ম্যাচে তোমরা 90 মিনিট পর্যন্ত স্পেনের জাল অভিমুখে একটা শটও নেবে না। তবে হ্যাঁ, তোমরা শট নিতে পারবে যদি স্পেন আগে গোল করে, তাহলে তোমরা পাল্টা গোল করতে পারবে। তবে মনে রাখবে, কখনো স্পেনকে তোমরা ছাড়িয়ে যাবে না। স্পেন যদি 2টা গোল করে তাহলে তোমরা 1টা গোল করবে, স্পেন যদি 3টা গোল করে তাহলে তোমরা 2টা গোল করবে। অর্থাৎ কাপটা স্পেনের হাতে উঠবে সেটা নিশ্চিত করতে হবে এবং 90 মিনিট পর্যন্ত তোমাদের নিশ্চয়তা দিতে হবে কোনোভাবে তোমরা স্পেনের জাল অভিমুখে একটা শটও নেবে না। কারণটা কি? এত বড় একটা প্রেসিডেন্টের পক্ষ থেকে, যাদের পেছনে ছিল ডোনাল্ড ট্রাম্প, যাদের পেছনে ছিল এমনকি ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, তারা থাকার পরও যারা প্রকাশ্যে এই আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছিল, তারপরও কেন আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে এত বড় পরাজয় এবং সব থেকে আজ যে ফুটবল তারা খেললো সেটা অবশেষে প্রকাশ হয়ে গেল। এটার কারণ হচ্ছে এই আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের চরম বিদ্বেষ রয়েছে। এমনকি আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করে, আর ইংল্যান্ড এখনও পর্যন্ত 1982 সালের পর থেকে এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিজেদের দখল করে রেখেছে। আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের একটা মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে আর্জেন্টিনাকে পরাজিত করে তাদের কাছ থেকে ইংল্যান্ড এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ছিনিয়ে নিয়েছিল। তো অবশেষে আর্জেন্টিনা তারা ইংল্যান্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিজেদের বলে দাবি করছে এবং বেশ কিছু তথ্য অনুযায়ী উঠে আসছে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনাকে দিয়ে দেওয়া হবে যদি তারা স্পেনকে এই ম্যাচ ছেড়ে দেয়। কি প্রিয় দর্শক, অসাধারণ একটা নাটকীয় কথা না? মনে হচ্ছে যেন স্ক্রিপ্ট আগে থেকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সেইভাবে আর্জেন্টিনা মাঠে নেমে তারা খেলা দেখিয়েছে। কিন্তু বাস্তবতা কি তাই? এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে একের পর এক। যারা আর্জেন্টিনার খোদ সমর্থক, যারা আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে পারছে না স্পেনের বিরুদ্ধে, তারাই মূলত এ ধরনের স্ক্রিপ্টেড নাটকগুলো সামনে নিয়ে আসছে। তারা একের পর এক এই আর্জেন্টিনা এবং এই বিশ্বকাপকে ফাইনালটাকে বিতর্কিত করার জন্য এই ধরনের তথ্যগুলো প্রকাশ করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে স্পেনের ছন্দময় ফুটবল এবং স্পেনের শক্তিশালী রক্ষণভাগের কাছে আর্জেন্টিনা মুখ থুবড়ে পড়েছিল। আর্জেন্টিনার মেসি ছাড়া শক্তিশালী কোনো স্ট্রাইকার নেই, সেটা এর আগেও প্রমাণিত হয়েছে, এই বিশ্বকাপও প্রমাণিত হয়েছে। যেদিন মেসি গোল পেয়েছে, যেদিন মেসি অ্যাসিস্ট করতে পেরেছে, সেদিনই কেবল আর্জেন্টিনা গোল পেয়েছে। নতুবা আর্জেন্টিনাতে আর্লিং হাল্যান্ডের মতন, এমনকি ভিনিসিয়াস জুনিয়রদের মতন, নেইমারদের মতন এমন বিশ্বখ্যাত কোনো স্ট্রাইকার নেই মেসি ছাড়া। অবশেষে যদি 30 সালের বিশ্বকাপে মেসি আর্জেন্টিনার কোনো প্রতিনিধিত্ব না করে, তাহলে দেখা যাবে এই আর্জেন্টিনা গ্রুপ পর্বে পার হতে পারবে না। যে কোনো দুর্বল দলের সাথেই তারা পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে তারা বিদায় নেবে। আর এটা সকলেই ইতোমধ্যে উপলব্ধি করতে পেরেছে, রিয়ালাইজ করতে পেরেছে, বুঝতে পেরেছে। যারা স্পেনের সামনে এইভাবে ছন্ন ছাড়া ফুটবল খেললো, যদি এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া অন্য কোনো দলের গোল রক্ষক থাকতো, তাহলে এই দিন অন্তত 7 থেকে 8টি গোল খেত আর্জেন্টিনা দল। এর আগেও আর্জেন্টিনা স্পেনের কাছে 6-0 গোল খেয়েছে, 7-1 গোলে পরাজিত হয়েছে। অবশেষে ফাইনালেও এত বড় একটা ব্যবধানে তারা পরাজিত হতো। তো যাই হোক, আসল বিষয় হচ্ছে এ ধরনের রিউমার ছড়িয়ে, গুজব ছড়িয়েও কোনো লাভ হবে না। ফাইনাল হয়ে গেছে, স্পেন বিজয়ী হয়েছে এবং সত্যিকারতে গোটা বিশ্ববাসী দেখেছে কীভাবে দাপটের সাথে স্পেন আর্জেন্টিনাকে পরাজিত করেছে।
অর্থাৎ এই ধরনের জাস্ট সান্ত্বনা নেওয়ার মতন স্ক্রিপ্ট এবং নাটক সাজিয়ে যারা বিশ্বকাপ ফাইনালটিকে বিতর্কিত করার চেষ্টা করছে, তারা মূলত এখনও ভুলের স্বর্গে বসবাস করছে, এখনও তারা আর্জেন্টিনার পরাজয়কে মেনে নিতে পারছে না। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিওর আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।